আসসালামু আলাইকুম দর্শক, সবসময় একই ধরনের মাছ রান্না না করে মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে কিন্তু মাছ রান্না করলে স্বাদে যেমন একটু চেঞ্জ আসে, তেমনি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে আমি ইলিশ মাছের একটি ভিন্নধর্মী রেসিপি শেয়ার করব, আর এই মাছটা আমি কিভাবে রান্না করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আমি যে কয় পিস মাছ রান্না করব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি প্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেল, আর হ্যাঁ, আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কিন্তু একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এই মাছ রান্না করতে ঠিক যতটুকু লাগে অতটুকু। এরপরে আমি ওই তেলটা গরম হয়ে গেলে ওই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিব, আর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটাকে আমি বেশ কিছুটা সময় ধরে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করব না। ইলিশ মাছের অরিজিনাল স্বাদ বা গন্ধ পাওয়ার জন্য এভাবে একবার মাছ রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যখন মশলাটা কষানো হয়ে গেল ওই পর্যায়ে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব, আর আমি একটা সাইড করে মাছগুলোকে দিয়েছি, তারপরে রান্না করে নিব। আর এখন আমি এটাকে ঢেকে দিব। ঢাকনা তুলে এখন আমি একদম আলতো হাতে মাছগুলোকে কিন্তু উল্টে দিব, কারণ আমি প্রথমে একটা সাইড দিয়েছি, অন্য সাইডটাও যাতে ভালো করে কুক হয়। আর এই সময় মাছটা কিন্তু বেশ নরম থাকে, তাই খুবই সাবধানে মাছটাকে উল্টে দিতে হবে, আর না হলে কিন্তু মাছ ভেঙে যাবে। এরপরে এই মাছটাকেও বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিব, আর ফাঁকে আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ ফালি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আর কোনো এক্সট্রা মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। তো ঢেকে কষিয়ে নিয়েছি, এখন কষানো হয়ে গিয়েছে, অ্যাড করে দিব অল্প একটু পানি। খুব বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, মোটামুটি পানি অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে এখন আমি মাছটাকে রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা আরও কিছুটা টেনে আসে। ইলিশ মাছ তো অনেকভাবে আমরা রান্না করে খেয়ে থাকি, এভাবে একবার রান্না করে দেখতে পারেন। এই মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর আমার মাছটা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। ফাঁকে ফাঁকে আমি 2-1 বার করে ইলিশ মাছগুলোকে কিন্তু আলতো হাতে উল্টে দিয়েছি, যাতে করে সবটা দিক বেশ ভালো করে কুক হয়ে যায়। আর এইভাবে ইলিশ মাছ রান্না করলে অল্প মশলায় ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অটুট থাকে। এইভাবে একবার রান্না করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আমার আজকের মাছ রান্নার এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।